আসসালামু আলাইকুম। দেখছেন 15 কিলোওয়াটের আমাদের একটা অনগ্রিড প্লাস হাইব্রিডের সোলারের সেটআপ। এটা অফ গ্রিড না, এটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড। এখানে এই যে বাড়িটা দেখছেন, এ বাড়িটা হচ্ছে 10 তলা একটা বাড়ি। এখানে আছে হলো একটা লিফট। আর লিফটও আপনার একদম উপর থেকে নিচ পর্যন্ত সবার সাথেই চলে এবং একটা পানির মোটর আছে। তার সাথে এখানে যিনি বাড়ির ওনার আছেন, বাড়িটার যিনি মালিক মাহবুব ভাই, উনার যে ফ্ল্যাটটা উনি যেখানে থাকবেন ওখানে এয়ার কন্ডিশন আছে 5টা। অর্থাৎ আমাদের এই 15,000 ওয়াটের সেট আপ দিয়া উনার 5টা এয়ার কন্ডিশন চলবে, লিফট চলবে, পানির মোটর চলবে, সেই সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, যত যা কিছু আছে সব কিছু চলবে আমাদের এই একটা সেট আপ থেকে। এখানে আমরা দিছি সোলিসের 18 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড একটা সোলারের ইনভার্টার। আর এখানে সোলার প্যানেলটা দিছি 15,000 ওয়াটের। তার কারণ হচ্ছে আপনি দেখছেন যে উনার স্পেস আর নাই, ছাদে যতটুকু স্পেস আছে এতে করে 15,000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ধরে। বাট সোলিসের 18 কিলোওয়াট মানে 18,000 ওয়াটের যে ইনভার্টারটা, সেটাতে আপনি 15 থেকে 20, 25, 30, সর্বোচ্চ 35,000 পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন। আপনি যত বেশি সোলার প্যানেল ইউজ করবেন তত বেশি ইলেকট্রিসিটি বিল আপনি সেভ করতে পারবেন। কিন্তু উনার এখানে স্পেস আর নাই, প্যানেল বসানোর মতো জায়গা নাই, যার জন্য মেশিনটা আমরা 18 কিলো দিলেও সোলার প্যানেল দিছি মাত্র 15,000 ওয়াটের। আচ্ছা যাক, তারপর হচ্ছে কি কি চলবে এটা তো আমি প্রথমে আপনাদেরকে বললাম যে উনার একটা লিফট আছে, এবার এটা লিফটটা চলবে, পানির একটা মোটর আছে, পানির মোটর চলবে, উনার যে ফ্ল্যাট আছে ফ্ল্যাটে 5টা এয়ার কন্ডিশন চলবে, 1.5 টনের 5টা এয়ার কন্ডিশন চলবে, আর লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা আছে সবই চলবে। তো বিশেষ করে যেসব বাড়িতে বা অ্যাপার্টমেন্টে লিফট আছে, সাধারণত লিফটের জন্য যুগ যুগ ধরে জেনারেটর ইউজ করা হয়। আমরা দেখছি যে লিফটে জেনারেটর ছাড়া আর কোনো ব্যাকআপের বিকল্প কোনো জিনিস এতদিন পর্যন্ত মার্কেটে ছিল না। কিন্তু দিন পাল্টাইছে, টেকনোলজি অনেক আপডেট হয়েছে। এখন আপনার লিফটের জন্য জেনারেটরের কোনো প্রয়োজনই নেই। লিফটের জন্য জেনারেটরের প্রয়োজনই নেই, কারণ জেনারেটর জিনিসটা একটা ঝামেলা। জেনারেটরের তেল কিনা লাগে, জেনারেটর স্টার্ট করা লাগে, জেনারেটরের শব্দ হয়, জেনারেটর মেনটেন করা লাগে। এই ঝামেলা থেকে আপনি একেবারে চিরতরে মুক্তি পাবেন যদি আপনি জেনারেটরের সাথে সোলার সিস্টেম এবং ব্যাটারি দিয়ে ব্যাকআপ সিস্টেম করেন। এখানে মূলত আমরা ব্যাটারি দিছি হলো ডায়াটিসানের 16 কিলোওয়াটের 2টা ব্যাটারি, অর্থাৎ 32,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। 16 কিলোওয়াট প্লাস 16 কিলোওয়াট অর্থাৎ 32 কিলোওয়াট। 32 কিলোওয়াট মানে 32,000 ওয়াট। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যদি আপনি লিফটের সাথে এ ধরনের সোলারের সেট আপ করেন সেক্ষেত্রে একটা ব্যাটারি দিলে হবে না, অবশ্যই লিফটের সাথে 2টা ব্যাটারি দিতে হবে। আর যদি লিফট ছাড়া শুধু বাসা বাড়িতে ইউজ করেন তাইলে একটা ব্যাটারি দিলেও হবে। আচ্ছা, তো মধ্যখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে অনেকে আমাকে আবার কোশ্চেন করবেন যে কফিল ভাই, এরকম 15,000 ওয়াটের সোলার প্যানেল, তারপরে 2টা লিথিয়াম ব্যাটারি, 16 × 32 কিলোওয়াট, তার সাথে সলিসের 18 কিলোওয়াটের মেশিন, এই যে কমপ্লিট সেট আপটা, এখানে খরচ কত টাকা হয়েছে বা আমরা যদি করতে চাই কত টাকা খরচ হবে। আমি খরচের একটা সহজ হিসাব আপনাদেরকে বলি। আপনি যত কিলোওয়াট করবেন, যদি প্রত্যেকটা জিনিস প্রপারলি দেন, যদি কোনো কারণে আপনি কোনো জিনিস কম না দেন, তাহলে আপনার পার কিলোওয়াটে আপনার 1 লক্ষ টাকা করে খরচ আসবে। অর্থাৎ আপনি 15 কিলোওয়াট করলে 15 লক্ষ টাকা আসবে, 10 কিলোওয়াট করলে 10 লক্ষ টাকা আসবে, 50 কিলোওয়াট করলে 50 লক্ষ টাকা আসবে। এখন কথা হচ্ছে, ঠিক আছে এত টাকা খরচ করে আমি যে সোলারের সেট আপটা করলাম, তো অনেক টাকা, তো এইটা আসলে আদৌ বেনিফিটেড কিনা, বা এটা কতদিন টিকবে, বা আমার টাকাটা জলে যাবে কিনা, এই একটা কোশ্চেন অনেকে আমাকে করে। দেখেন, আমাদের একটা ক্যালকুলেশন করা আছে। এখানে উনার যে ইলেকট্রিসিটি বিল, যত টাকা ইলেকট্রিসিটি বিল আসে, ধরেন লিফটের, আপনাদের যাদের লিফট আছে আপনারা কিন্তু জানেন লিফটের কারণে প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে, কারণ লিফটের মোটরগুলা 10 কিলো, 8 কিলো, 12 কিলো, মানে লিফটের সাইজ অনুপাতে লিফটের মোটরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াট টানে। এবং উনি উনার বাসাতে 4টা এয়ার কন্ডিশন চালাবে। 4টা এয়ার কন্ডিশন যারা ইউজ করে, আছে মোট 5টা এয়ার কন্ডিশন, কিন্তু 2টা বা 3টা বা 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন চলবে।
আপনাদের যাদের 4টা এয়ার কন্ডিশন আছে, আপনারা দেখবেন যে 4টা এয়ার কন্ডিশনে প্রায় 20 থেকে 30,000 টাকা বিল শুধু এয়ার কন্ডিশনের কারণে আসে। তার চেয়ে পানির মোটর এবং লিপ মিলাইয়া প্রায় 50,000 টাকা তার ইলেকট্রিসিটি বিল আসে। এই যে তার 50,000 টাকা ইলেকট্রিসিটি বিল আসে, এখন থেকে দিনের বেলাতে উনি লিফট ইউজ করুক, সোলার এসি ইউজ করুক, পানির মোটর ইউজ করুক, যাই ইউজ করুক, তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আর আসবে না। কথাটা আপনি বুঝছেন কিনা? দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। দিন শেষে যখন রাত হবে তখন তাকে ইলেকট্রিসিটি ইউজ করতে হবে, সেটার বিল আসবে। কথাটা আপনি বুঝেন। দিনে ডাইরেক্ট সোলার থেকে তার লিফট, এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান যা চালাবে একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট, 1 টাকাও তার ইলেকট্রিসিটি বিল আসবে না। এই কথাটা আগে বুঝেন। আমি রাত্রের কথা বলি নাই এখনও, যেটা বলছি দিনের বেলাতে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এখন এই মেশিনটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড, অর্থাৎ এটা দিয়ে আপনি নেট মিটার করতে পারবেন। নেট মিটার মানে হচ্ছে আপনার বাসা বাড়িতে এখনকার যে মিটারটা আছে ঠিক একই ধরনের আরেকটা মিটার আপনাকে গভর্নমেন্ট থেকে বা পল্লী বিদ্যুৎ থেকে বা ডেস্কো থেকে দিবে, যে মিটারটা 2 দিকে ঘুরতে পারে। অর্থাৎ আমরা এখনকার যে প্রিপেড বা পোস্টপেড মিটার ইউজ করি, আমরা যখন বিদ্যুৎ ইউজ করি সেটা যে কোনো একদিকে ঘুরে ঘুরে আমার ইউনিট কাউন্ট হয় এবং আমার ইলেকট্রিসিটি বিল আসে। তো আপনি যদি নেট মিটারের জন্য অ্যাপ্লাই করেন, তারা এই মিটারটাকে চেঞ্জ করে আপনাকে আরেকটা মিটার দিবে, যেটা আপনি যখন কারেন্ট ইউজ করবেন তখন একদিকে ঘুরে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে। আবার এই যে 15 কিলোওয়াটের ধরেন এখানে সোলারের সেট আপ আছে, এখন দেখা গেল যে দিনের বেলাতে তার একটা তেমন ইউজ হচ্ছে না, কারণ সবাই দিনের বেলাতে বাইরে থাকে, বাচ্চারা স্কুলে থাকে, ভাই বাইরে থাকে, হয়তো দিনের বেলাতে তার বড় জোর একটা এসি চলতেছে বা লিফটটা কখনো চলতেছে কখনো বন্ধ থাকতেছে। ধরেন যে 15 কিলোওয়াটের ভিতরে দিনের বেলাতে তার 2 থেকে 3 কিলোওয়াট সর্বোচ্চ লোড চলতেছে। তাইলে আমার 15 কিলোওয়াট সোলার সেট আপ থেকে যদি 2 কিলোওয়াট লোড চলে, বাড়তি তো আরও মনে করেন 10 কিলোওয়াট, 12 কিলোওয়াট, 13 কিলোওয়াট আরও বাড়তি সোলার থেকে আসতেছে। এই যে সোলার থেকে বাড়তি এতগুলা ইলেকট্রিসিটি আসতেছে, এই বিদ্যুৎটাকে আপনি নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? এই অনগ্রিড এবং হাইব্রিডের মূল সুবিধাটা হচ্ছে যে আপনি দিনের বেলাতে সোলার থেকে যতটুকু ইলেকট্রিসিটি তৈরি করলেন সেটা প্রথমে আপনি ইউজ করলেন, আপনি ইউজ করার পরে বাড়তি যে ইলেকট্রিসিটিটা থাকতেছে সেটা নেট মিটারের মাধ্যমে আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। ধরেন যে আপনি সারাদিনে 50 ইউনিট বিদ্যুৎ আপনি জাতীয় গ্রিডে জমা রাখলেন, ওইটা আপনি কতটুকু গ্রিডে জমা রাখছেন সেটা কিন্তু আপনার মিটারে এটা উঠবে। আপনি কারেন্ট ইউজ করলে যেমন আপনার একটা বিলের ইউনিট উঠে, আপনি যখন সোলার থেকে অতিরিক্ত বিদ্যুৎটা জাতীয় গ্রিডে জমা রাখবেন, কত ইউনিট আপনি জমা রাখলেন, তখন আপনার মিটারটা উল্টা ঘুরবে এবং ইউনিটটা আপনার মিটারে শো করবে। ধরেন আপনি সারাদিনে 20 ইউনিট, 30 ইউনিট বা 50 ইউনিট সোলার থেকে অতিরিক্ত ইউজ করার পরে যেটা থাকতেছে সেই বিদ্যুৎটা জাতীয় গ্রিডে জমা রাখলেন। এখন রাত্রেবেলাতে তো আর আপনার সোলার নাই, রাত্রেবেলাতে আপনার লোডও চলে বেশি, রাত্রেবেলাতে সবাই বাসায় আসে, 4টা এয়ার কন্ডিশন ছাইড়ে ঘুমায় এবং লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, মূলত বিদ্যুৎটা সবচাইতে বেশি ইউজ হয় রাত্রেবেলাতে। ওনার 4টা বেডরুমে 4টে এসি ছাড়িয়ে দিয়ে ওনারা ঘুমাবে, তাইলে রাত্রেবেলাতে তো আপনার সোলার থাকতেছে না, তাইলে আপনি রাত্রেবেলার বিদ্যুতের বিলটা কিভাবে সেভ করবেন? ওই যে দিনের বেলাতে আপনি সোলার থেকে অতিরিক্ত যতটুকু বিদ্যুৎ আপনি জাতীয় গ্রিডে যত ইউনিট জমা রাখছেন, রাত্রেবেলাতে তো আপনি জাতীয় গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন, তখন ওই আপনার মিটারটা জমা রাখার সময় যেদিকে ঘুরছে এখন আপনি যে ইউজ করতেছেন সেটা উল্টা ঘুরবে। অর্থাৎ যত ইউনিট বিদ্যুৎ আপনি দিনের বেলাতে গ্রিডে জমা রাখলেন, রাত্রের বেলায় আপনার সেই বিদ্যুৎটা আপনি আবার ইউজ করতে পারবেন, ফলে আপনার রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে। এই কথাটা বুঝছেন কিনা? এটা হচ্ছে অনগ্রিড এবং হাইব্রিড, এটা অফ গ্রিড হাইব্রিড না। অফ গ্রিড হাইব্রিডে নেট মিটার সিস্টেম করা যায় না, অনগ্রিড এবং হাইব্রিডে নেট মিটার সিস্টেমটা করা যায়। অর্থাৎ আপনার দিনের বিলটা তো আপনি সেভ করতে পারলেন এবং সোলার থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎটা জাতীয় গ্রিডে আপনি দিনের বেলা জমা রাখলেন। যত ইউনিট বিদ্যুৎ দিনের বেলাতে আপনি সোলার থেকে গ্রিডে জমা রাখলেন, রাত্রের বেলায় তত ইউনিট বিদ্যুৎ আপনি আবার গ্রিড থেকে ফেরত পাবেন, যেটার আর কোনো বিল আপনার আসবে না। যতটুকু আপনি দিনের বেলাতে যত ইউনিট গ্রিডে জমা রাখছেন সেটা রাত্রেবেলাতে ইউজ করার পরে তারপরে যদি আপনার ইলেকট্রিসিটি এক্সট্রা লাগে সেটার সামান্য অর্থাৎ ন্যূনতম একটা বিল আসবে। কথাটা আপনি বুঝছেন কিনা? অর্থাৎ টেকনোলজি অনেক আপডেট হয়ে গেছে, আগের যে সোলার সিস্টেম আর এখনকার যে সোলারের ইনভার্টার বা সিস্টেম এগুলো অনেক আপডেট। সুতরাং
আপনার এখানে হিউজ টাকা ইলেকট্রিসিটি বিল সেভ হবে। তো আপনাদের যাদের লিফট আছে সেখানে আপনার জেনারেটর লাগতেছে না, পানির মোটরের জন্য এক্সট্রা ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগতেছে না, লিফটের জন্য এক্সট্রা ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগতেছে না, এসির জন্য একটা এক্সট্রা ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগতেছে না। তো আপনি সব মিলিয়ে যখন হিসাব করবেন, এটা প্রথম দিকে খরচটা একটু বেশি হলেও আপনি দিন শেষে হিসাব করে দেখবেন যে 3 থেকে 3.5 বছরে আপনার টোটাল খরচের টাকাটা বিদ্যুৎ বিল থেকে সেভ হয়ে গেছে। এর বাইরে আপনি এই সেট আপটা ইউজ করতে পারবেন 20 থেকে 25 বছর। 3-3.5 বছরের পরে বাড়তি আপনি যত বছর ইউজ করলেন, ঠিক যত টাকা আপনি প্রথমে ইনভেস্ট করছেন ওই হিসাব করেই আপনার সেভ হবে। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমার মুখের কথা না, এটা বড় বড় যারা কোম্পানি আছে এরা কাগজে পত্রে ইউনিট হিসাবে হিসাব করে এটা এই রেজাল্টটা তারা পাইছে যে 3 থেকে 3.5 বছরে আপনি যত টাকায় খরচ করেন সেটাই উঠে আসবে এবং বাড়তিটা প্রায় 20 থেকে 25 বছর আপনার ইলেকট্রিসিটি বিল সেভ হবে। তো আপনাদের যাদের লিফট আছে, আপনাদের যাদের এয়ার কন্ডিশন আছে, ডুপ্লেক্স হাউস আছে, পেট্রোল পাম্প আছে, ছোট মাঝারি ক্ষুদ্র শিল্প কারখানা আছে, সবাই আপনারা এই অনগ্রিড এবং হাইব্রিডের এই সেট আপটা করতে পারেন। এর বাইরে যদি আপনার আরও কিছু বোঝার প্রয়োজন হয় দয়া করে আমাদের অফিসে আসবেন, 2 ভাইয়ে মিলে 1 কাপ চা খাবো এবং আমি যতটুকু পারি ডিটেলস আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।